বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। শান্তির মা শান্তিকে বলছে, অনেকক্ষণ ধরেই তুমি আমাদের কাছে আছো, তোমার শ্বশুরবাড়ির লোক কি ভাববে? তোমার কোনো কাজ থাকলে তুমি নিচে গিয়ে সেটা করো। শান্তি তারপর তার দাদু আর দিদাকে বসিয়ে রেখে তার মাকে নিয়ে চলে যায়। মদন তখন সেখানে এসে বলছি, মেয়ের বাড়িতে প্রথম আসলে কিছু নিয়ম কানুন আছে এই বাড়িতে, মানে মেয়ের বাড়িতে রাত কাটালে তাদের যে খাওয়া খরচটা সেটা আপনাদের দিতে হবে। শান্তির দাদু তখন বলছে যে কত টাকা দিতে হবে। মদন বলছে 5,000 মতো। শান্তির দাদু তারপর 2 প্যাকেট থেকে বার করে 5,000 টাকায় জোগাড় করতে পেরেছে। শান্তির দাদু বলছে মদনকে যে আপনার কপাল ভালো, টাকাটা আমার কাছে 5,000ই আছে। মদনও বলছে আপনারও কপাল ভালো যে নিয়মটা আপনি পালন করতে পেরেছেন, কিন্তু হ্যাঁ একটা কথা, এটা কিন্তু আপনাদের বাড়ির মেয়েকে মানে আপনার নাতনিকে বলবেন না, নিয়মে কিন্তু কাউকে মেয়েকে জানানো যাবে না। বংশী এদিকে বাড়ির সবাইকে বলছে যে আত্মীয় স্বজনরা সব ভাগ ভাগ করে যে যার ঘরে ঘুমিয়ে পড়তে। অতিথি হলো নারায়ণ। মদন বলছে এই অতিথি নারায়ণের কাছ থেকেই যে নিজের খরচের জন্য 5,000 টাকা নিয়েছি, মামা জানতে পারলে যে কি কেলেঙ্কারিটা করবে। বংশী তারপর উঠোনে ঘুমাতে চাইলে শান্তি মনে মনে বলছে বাবাকে কিছুতেই বাইরে ঘুমোতে দেওয়া যাবে না। তারপর সে নন্দ আর কল্যাণীকে নিয়ে ঘরে লেপ কাঁথা আনতে যাওয়ার নাম করে কিছু আইডিয়া বার করেছে। বাইরে এসে বংশীকে বলছে, বাবা আপনার খাট থেকে অদ্ভুত অদ্ভুত কিছু আওয়াজ হচ্ছে, আমার দাদু তো ওখানে ঘুমোতে পারবে না। বংশী মনে মনে ভাবছে ময়না আবার কিছু করছে না তো। মদন তখন বলছে কত শব্দ হয়েছে যে তোমরা সবাই মিলে শুনেছ, মামার খাটটা আদৌ আছে তো নাকি ভেঙে পড়ে গেছে। বংশী তারপর খাটে সত্যি আওয়াজ হচ্ছে কিনা যাচাই করার জন্য নিজের খাটে এসে বসেছে, শুচ্ছে। জয়ন্তকে বলছে কোথায় কিসের শব্দ হচ্ছে। নন্দর হাতে একটা স্পিকার লুকিয়ে রেখেছে। এদিকে শান্তি নিজের মোবাইল থেকে একটা আওয়াজ বার করছে। তখন তো সবাই ভয় পেয়ে গেছে যে আওয়াজটা সত্যিই আসছে। বংশী বলছে কান পর্যন্ত কোনো আওয়াজ ছিল না। শান্তি বলছে যে কাল আওয়াজ ছিল না তো কি হয়েছে, আজ তো আওয়াজ হচ্ছে বাবা, আপনি এখানেই ঘুমিয়ে পড়ুন। মদন বলছে আমার কি মনে হচ্ছে জানো তো মামা, আমাদের বনিদি বাড়ির আত্মারা কিছুতেই চাই না যে অন্য বংশের কেউ এই খাটে শুক। জয়ন্ত তারপর নন্দ, কল্যাণী আর শান্তির কাছে জানতে চাইছে কিছু তো একটা ব্যাপার আছে। নন্দ বলছে বৌদি আইডিয়াটা কিন্তু তোমার খুব ভালো, কিন্তু স্পিকারটা আমার। জয়ন্ত বলছে এইভাবে বাবাকে ঢপ দেওয়াটা কিন্তু উচিত হয়নি। শান্তি তারপর বলছে দাদু দিদা আমার ঘরে ঘুমিয়ে যাবে আর মা মদনদার ঘরে। মদন এদিকে বলছে যত উৎপাত সব আমার ঘরে, বাকি সবাই দালানে ঘুমিয়ে যাবে। তখনই শান্তির দাদু উপর থেকে নিচে নেমে এসেছে, বলছে আমি এখানে সবার সাথেই ঘুমাবো। বংশীও বলছে সবাই যখন এখানে থাকবে আমিও তাহলে এখানেই ঘুমাবো। তারপর তারা সকলে মেঝেতে বিছানা করে সেখানে শুয়ে পড়ে। বংশী শান্তির দাদুকে বলছে যে আগে ছোটবেলায় কত রকম কুচাওয়াজ করতাম বলুন তো, সাবধান বিশ্রাম কত রকম করতাম। মদনের দিকে শুয়ে শুয়ে ভাবছে যে দূর ঘরগুলো খাখা খাখা করছে আর আমরা এখানে সবাই গুতোগুতি করে ঘুমিয়ে আছি। নন্দ বলছে সবাই আনন্দ করতে এসে হয়ে গেল জব্দ, বাবার যা নাক ডাকার শব্দ আর নেওয়া যাচ্ছে না। বংশী তখন বলছে আমি নাক ডাকছি না, ব্রজ নাক ডাকছে। ব্রজ বলছে কি যে বলো দাদা, আমি আমার বউকে ডাকতেই ভয় পাই, আবার কিনা নাক ডাকবো। চাঁদ তারপর সেখান থেকে উঠে তার গার্লফ্রেন্ডের কাছে ভিডিও কল করছে আর বলছে যে আমি এবার পরীক্ষায় পাশ করে যাব। তারপর শান্তিও সেখান থেকে উঠে যায় জল খাওয়ার জন্য। মদন তার বউ আভাকে ডাকছে, বলছে একটা কথা আছে। তার পকেট থেকে 5,000 টাকা বার করে বলছি এটা শান্তির দাদুর কাছ থেকে নিয়েছি। শান্তি তো আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছে। শান্তি বলছে মদন দা কাজটা তুমি একদম ঠিক করনি, দাদুকে ভালো মানুষ ভেবে টাকাটা তুমি নিজে যেমন নিয়েছো নিজে থেকে ফেরত দেবে, তার ব্যবস্থা আমি করব। বন্ধুরা, আগামী পর্বে দেখা যায় শান্তি আর জয়ন্ত ঘুম থেকে উঠে গেছে। এদিকে শান্তির দিদা ঘুমের মধ্যে হাঁটছে, একবার উপরে উঠছে একবার নিচে নামছে। বংশীও ঘুমের মধ্যে উঠে হাঁটাচলা করছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।